আমাদের গেস্ট হাউসের ঠিক পেছনেই সূর্যোদয় দেখা যায়। হাঁটা পথ, এক অসাধারণ সূর্যোদয় দেখলাম আমরা। কতকাল পরে যে ভোর দেখলাম, তবে ভোরে ঠান্ডা ছিল জব্বর। পর্বত শিখরে পূবের রোদ, তার মাঝে গাছের ছাওয়ার সরল রেখা, সেই রোদে গা ভিজিয়ে শিরশিরে হাওয়ায় পুরো খোকাখুকিরা উৎফুল্ল। ভেসে চললাম এদিক ওদিক। এত সকালে গেস্ট হাউসের চা হয়নি, তাই যথারীতি এবার এগোবো চায়ের দোকানের দিকে। নিচে দেখা যাচ্ছে কিরিবুরু আকরিক লোহার খনি। আজ আমরা চলেছি থলকোবাদের দিকে। থলকোবাদের পারমিশন পেতে পেতে 10:30 বেজেই গেল। থলকোবাদ যেতে প্রথমেই পড়ে কিরিবুরু আকরিক লোহার খনি। কাগজ দেখিয়ে ঢুকে পড়লাম খনি অঞ্চলে। নিচের দিকে অনেকটা মাটি খোঁড়া, চারিদিকে অতি লাল মাটির ঢিবি। এই অঞ্চল হাই সিকিউরিটি জোন, তাই ছবি তোলা নিষিদ্ধ। বেশি কায়দা করে ছবি তুলতে গেলে ক্যামেরা বা মোবাইল কেড়ে নিতে পারে। তবে লুকিয়ে লুকিয়ে কেউ যে ছবি তোলেনি তা নয়। মোবাইল বা ক্যামেরা কেড়ে নেওয়ার ভয়ে হয়তো এতক্ষণ সবাই কাটা হয়েছিল, কিন্তু এবার নিশ্চিন্তে ছবি তোলা যাবে, কারণ মাইনের প্রধান সীমারেখা আমরা ছেড়ে বেরিয়ে এসেছি। মোরামের রাস্তা, খনি অঞ্চলের পর আর এদিকে পাকা রাস্তা দেখিনি। এখানে কেউ ছোট গাড়ি আনলে বিপদে পড়তে পারে। মাটির থেকে লোহা বার করতে চলেছে বিরাট কর্মকাণ্ড। সারাদিন এই কাজ করে চলেছে কিছু যন্ত্র। অনেক যন্ত্রের নাম জানলাম: ক্রাশার, ডাম্পার, স্ট্যাকার, রিক্লেমার ইত্যাদি। প্রথমবার এসব দেখে অবাক হতে হয়। এত বড় একটা ব্যাপার মানুষই বানিয়েছে।
এবার আমরা আরো গভীর জঙ্গলে ঢুকে পড়লাম। সারান্ডার জঙ্গল। এত গাছ কাটার পরেও এটাই এশিয়ার সবচেয়ে বড় শাল গাছের জঙ্গল। গাড়ি যেখানে দাঁড়ালো সেখানে একটা লোহার ব্রিজ পেলাম। শুনলাম এই জায়গার নাম ঘাগরাতা ফলস। কিছু দূর হেঁটে হেঁটে গিয়ে একটা চৌবাচ্চা দেখতে পেলাম। শুনলাম এখান থেকে জল পাম্প করে কিরিবুরু যায়। একটানা একটা পাম্পের শব্দও আসছে বটে, তবে জল খুবই অপরিষ্কার। আরও খানিকটা এগিয়ে একটা টাওয়ার দেখে ভাবলাম ওটা ওয়াচ টাওয়ার হবে, কিন্তু শুনলাম ওটা নাকি রোপওয়ে তৈরি হচ্ছে। এখানেই ওপরে একটা নতুন থাকার জায়গা তৈরি হচ্ছে। ফেরত আসার সময় পাম্প রুমে দেখে এলাম এক বিশাল পাম্প। বিশাল শব্দ করে এই অঞ্চলকে সেটা মুখর করে রেখেছে।